এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এই যে সুন্দর কিউট যে টপটা, এটা এত তাড়াতাড়ি হয়, মানে যারা সেলাই কিচ্ছু জানে না তারাও এই টপটা তৈরি করতে পারবে খুব কম সময়ের মধ্যে। বাচ্চা বড় সবার জন্য করতে পারবেন, আর এটা এতটাই কমফোর্টেবল যে একবার পরলে বারবার পরতে ইচ্ছা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার খুব কম কাপড় আছে, মাত্র 1 মিটার কাপড় আছে। এটা দিয়ে একটা ড্রেসও আমি করে ফেলেছি, সেটাও পরে দেখাবো। তো পুরো কাপড়টাকে প্রথমে মাঝখান দিয়ে ভাঁজ করে নেব, তারপরে আরেকবার ভাঁজ করব, 4 ভাঁজ হয়েছে। তো এখানে আমি জয়েন্ট সাইড দিয়ে ড্রয়িং করছি। প্রথমে যার যা ঝুল হবে ঝুলের সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। এরপরে পুর যা হবে সেটাকে অর্ধেক করে নেবেন, কারণ এটা ভীষণ সহজ। আর এখান থেকে দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেব মোহরা স্ট্রেট লাইনের জন্য। মোহরার মেজারমেন্ট নিয়ে নেব, পুর ভেঙে যেটা পেয়েছি সেটাই নিয়ে নেব মোহরার জন্য। যেখানে মোহরা শেষ সেখান থেকে ছাতির মেজারমেন্ট, যার যা ছাতি হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন, তাতে 1 ইঞ্চির মতন এক্সট্রা রাখবেন, ব্যাস এনাফ হয়ে গেছে পুরোপুরি। আর এই যে পার্টটা আছে এটা কাটিং কিছু হবে না, ওটা হাতা। এখান থেকে গলার লম্বা আমি পিছনের জন্য 2 রেখেছি, সামনের জন্য 4 রেখেছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আর গলার চওড়া 3 রেখেছি, বড়দের জন্য 3 ইঞ্চিটা পারফেক্ট, বাচ্চাদের জন্য করলে আপনি 2.5 ইঞ্চির মতো নিয়ে নেবেন, হয়ে যাবে। তারপরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব, দিলেই আমার পার্ট রেডি। আর এখানে আমি একটু ডিজাইন করব, তার জন্য 1/2 ইঞ্চির গ্যাপিং রেখে আর নিচে 2 ইঞ্চির লম্বা বরাবর আরও একটা দাগ দিয়ে দিলাম বোট নেকের পরে। আর একটার সাথে একটা পার্ট এইভাবে ম্যাচ করে দিলাম, রেডি পুরো পার্ট। এবারে এখান থেকে হালকা হাতে আপনার এটা শেপ দিতে হবে, এর কোনো মেজারমেন্ট নেই। ডট ডট করে শেপ দিলে দিতে পারেন, রাউন্ড করে শেপ দিতে হবে কারণ এটা রাউন্ডে থাকবে। দেখতে পেলেন আমি পুরো শেপ দিয়ে দিয়েছি। আর এই যে ছাতির কাছের যে মেজারমেন্টটা, ওটা হালকা একটু বাঁকা হবে, নিয়ে এর সাথে ম্যাচ করবেন। এরও কোনো মেজারমেন্ট নেই, আলতোভাবেই ম্যাচ করে দেবেন। পুরো পার্ট রেডি, কিছুই কাটিং হবে না, অনলি কাটিং হবে গোল নিচের রাউন্ড শেপটা আর গলার পোর্শন, আদার্স কোথাও কোনো কাটিং হবে না, কারণ যে দাগ দিয়েছি তার উপর থেকে শুধুমাত্র সেলাই হবে, হলেই রেডি। এখানে একটুখানি হালকা বাড়িয়ে আমি রাউন্ড শেপটা কেটেছি, আর এখান থেকে গলার শেপটা কেটে দেব। আর এখানে দুটো পার্ট যে একদিকে ড্রয়িং অপর দিকে তুলে নেব, তার জন্য একটার উপরে একটা পার্ট এইভাবে রেখে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবো, কারণ এই ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর ওপর দিয়েই আমাদের সেলাইটা হবে। তো একদিকের ছাপটা অপর দিকে আমি তুলে নিয়েছি, পুরোপুরি পার্ট রেডি। এবারে গলার শেপ সামন পিছনের ডিজাইন আলাদা, তাই আলাদা করে আমি এখানে কেটে নেব। আর আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন কিন্তু আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ব্লাউজের জন্য। প্রচুর জন আমাকে ফোন করেছিলেন, তখন ব্লাউজের ক্লাস শুরু হয়ে গেছিল, তাই নিতে পারিনি। এখন কিন্তু মিস করলে চলবে না, আগস্ট মাসের 20 তারিখ দিয়ে শুরু হচ্ছে। তাহলে অপেক্ষা কিসের, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুর আরমোলি চার্ট, বডি মেজারমেন্ট A to Z। আমি বলতে বলতে হাঁপিয়ে যাব, যদি এইবারে মিস করেন অনেক কিছু মিস করবেন, কারণ সামনে পুজো আছে। মাত্র 1000 টাকায় 2 মাসের ক্লাস, আর সব ধরনের ব্লাউজ হচ্ছে। ঝটপট এই নাম্বারে ফোন করবেন, কারণ আমাদের সিট বেশি থাকে না, অনেকেই কল করে, তখন আমরা নিতে পারি না। তাহলে অপেক্ষা কিসের, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিন, এবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো এখানে প্রথমে আমি কি করলাম, যেখানে ভি শেপ করেছিলাম সেখানে পট্টিটাকে প্রথমে বসিয়ে দিয়ে পিছনের দিকে নিয়ে এসে ডবল ফোল্ডে প্রথমে এটাকে সেলাই করে রেডি করে নিতে হবে। এরপরে তিরছা পট্টি কেটে আমি আগে রেডি করে নিয়েছি, আর মাথার দিকটা সুচালো ছিল, কেটে দিলাম। আর এখানে তিরছা পট্টি পুরো রাউন্ড বরাবর এবারে সেলাই করে দেব। পুরো পার্ট রেডি, ছোট্ট ছোট্ট করে কাট করে দেবো সুতোর গা অবধি, সুতো যেন কেটে না যায়। এবারে পুরোটা পিছনের দিকে নিয়ে যাব, মাথার দিকের কাপড়টাকে মুড়িয়ে পুরো পিছনে নিয়ে যাব, আর পিছনেও একবার ফোল্ডিং করিয়ে পুরোটা সেলাই করে নেব। ব্যাস, এখানেও আমি সেলাই করে পুরো রেডি করে দিয়েছি। আর এখানে কিছুই নেই, এবারে শুধু নিচে ফোল্ডিং হবে। আপনারা একসাথে ডবল ফোল্ড করে সেলাই করবেন না, কারণ রাউন্ডের জিনিসে একসাথে হয় না। একবার ফোল্ডিং করে পুরো সেলাই দেন, আরেকবার ফোল্ডিং করে পুরো সেলাই করবেন। আর চাইলে আপনারা এইভাবে লেসও বসাতে পারেন। আমি লেস বসিয়ে নিয়েছি। এবারে এই যে অনলি এই যে দাগটা দিয়েছি নিচ অবধি এসছি, এই দাগটা থেকে শুধু সেলাই হবে, আদার্স কোনো কিছু হবে না। আর এখানে এত সুন্দর এই যে দেখাচ্ছি আমি, এইটা আমি পরেও আপনাদের দেখিয়ে দেবো। আর সামনে না খুব সুন্দর একটা লটকানো করেছি সুতো দিয়ে, ওর ভিডিও খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, ভীষণ সুন্দর, ওটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।